সুমাইয়া রিমুকে জড়াই ধরতে হলে লাখ লাখ টাকা গুনতে হয়। এত সোজা না। এটা কি জানি না সে? কে জানে সুমাইয়া রিমুকে কি মনে অনেক ডিস্টার্ব করছে? দখল গেছে আমার উপর দিয়ে, অনেক ঝার্নি হয়েছে, অনেক পরিশ্রম। কক্সবাজার মানুষ কি তোমার ডিস্টার্ব করছে? অনেক না, কক্সবাজারের মানুষ খুব ভালো, বাট দুই একজন থাকে না ডিস্টার্ব করে। ইনি কি করছে? হ্যাঁ, ইনি কি করছে তোমার? আরে ভাই আর বইলো না, ছবি তুলতে লইছি গায়ে হাত দিয়ে, এটা কোনো কথা? তোমার জড়াই ধরে ছবি তুলবো? হ্যাঁ মানে কি সব? Stupid, দেখছো কত বড়? সুমাইয়া রিমুকে জড়াই ধরতে হলে লাখ লাখ টাকা গুনতে হয়। এত এটা কি জানি সোজা না? না। এটা কি জানি না সে? কে জানে সুমাইয়া রিমুকে কি মনে এক্স্যাক্টলি, আসলেই এটাই কিন্তু বাস্তব সত্য কথা। এতদিন যাবৎ খালি শুনছি যে কক্সবাজার বিভিন্ন ধরনের চিত্রনায়িকা বলেন আর অভিনেত্রী বলেন, এরা গেলেই আইফোন আনে। তো কক্সবাজার গেলেই যে আইফোন পাওয়া যায় এইটা আজকে প্রমাণ হইল। এই যে এর মতন একটা অভিনেত্রী যদি কক্সবাজারে যায় আর একে যদি জড়াই ধরতে গেলে যদি লাখ লাখ টাকা গুনতে হয়, তাইলে ভাই আইফোন কেনা তো একদম পানির মতন। একটা আইফোনের দাম কত? সর্বোচ্চ 1.5 লাখ টাকা। আর একে জড়াই ধরতে গেলে যদি লাখ লাখ টাকা লাগে, তো বুঝতেই পারতেছেন। আর আবদ্ধ রুমে উপর দিকে তাকাইয়ে ফ্যান ঘোরা দেখলে তারপর যে কত টাকা গুনতে হয় সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। এগুলোর আমি গেলাম না এদিকে। তারপর যে যত কথাই কন, আমার আমার মনটা অনেক বড়। কেন মনটা বড় বলেন তো? আমার জামাই রে কালকে খুশি হয় 10 টাকা দিছি বাদাম খাওয়ার লেগে। ভুলে গেছো রাতে? এরা এত লাখ লাখ টাকা ইনকাম করে, তার ভিতর যদি জামাইরে 10 টাকা দেয় বাদাম খাইতে, আবার রাতের বেলা কি করছে সেটার বলতে গিয়ে কিন্তু দেখেন বলতে পারে নাই। কারণ ইনি তো এমনিতেই মিডিয়া এসে বলে যে না, নাকি সাইডটার নিচে হয় না, ছেলেরা সাইডটা বিয়ে করতে পারলে উনি কেন সাইডটা নিয়ে সংসার করতে পারবে না। আসলে কক্সবাজার গেছে, কাস্টমারের ভিড় যদি থাকে তাইলে তো একসাথে 4টা 5টা থাকতেই পারে। এখন যখন এই রাতের কথা বলছে তখন কিন্তু এরাই গেছে, তো বুঝতে হবে এখানে হয়তো বা একাধিক ছিল। এখন সেই কথা যদি উঠে আসে ক্যামেরার সামনে তাইলে আবার ধরা খেয়ে যাবে, এরকম একটা কথা থাকতেই পারে। তো কক্সবাজার গেলেই যে আইফোন কিনতে পাওয়া যায় এটা কিন্তু একদম গাইস সত্য কথা, এটা একদম বাস্তব প্রমাণিত। আর এইটা দেখার পর আমার বন্ধু লালটু, সে এখন এই ধরনের অভিনেত্রী চিত্রনায়িকাদের খোঁজা শুরু করছে। ও নাকি এরকম একটা দেখে বিয়ে করবে, তারপর তাকে এরকম কক্সবাজার যাইতে দেবে আর ও আইফোনের ব্যবসা করবে। ওর নাকি অনেক দিনের ছোটবেলার শখ যে আইফোন ইউজ করবে। তো এখন আইফোন যদি ইউজ করতে হয় ওর নাকি এরকম একটা বউ দরকার। তো গাইস, যদি কেউ পরিচিত থাকে তাইলে কমেন্টে জানাবেন আমার বন্ধুর জন্য। আসলে আমার বন্ধু কিন্তু বিভিন্ন ধরনের পাগলামি করতেছে, এক এক সময় এক এক ধরনের ভেমরুতি ওঠে, কোন সময় কি বলে না বলে আমি বুঝি না। এক এক সময় সে এটা করবে এটা করবে এটা করবে, কখন যে কার ফ্যান হয় আসলে আমি বুঝি না। তো এইটা দেখার পর ওর মাথা ঠিক নাই, এখন কক্সবাজার দিয়ে ঘুরঘুর করতেছে। কক্সবাজার নাকি অলরেডি চলে গেছে। আমি বলছি ভাইরে, কক্সবাজার যেয়ে তো লাভ নেই, আগে তোমার তো টিকটকে ঢুকতে হবে, টিকটকে ঢুকে তারপর দেখতে হবে এরকম পাগলামি সাগলামি কারা করে। তারপর কিছু টক শো আছে, কিছু টক শো দেখবো, এই জায়গায় কারা পাগলামি কথাবার্তা বলে তাদেরকে টার্গেট করতে হবে। আমি এবার তার ছোট্টখাটো টিপস দিছি, আবার এই টিপস আবার আপনারা সবাই এবার কাজে লাগাইয়েন না। জাস্ট এটা আমার বন্ধুর জন্য। আমার বন্ধুরে আবার সবাই কপি করবেন না। আমার বন্ধু যারে তারে কপি করতে পারে, কিন্তু আমার বন্ধুরে আপনারা কেউ জাস্ট কপি করবেন না। আর ভাই, এই ধরনের ছিদ্র নায়িকার অভিনেত্রীদের যে বলার কিছু নাই, এর যে কথাবার্তার টোন, এ তো মাঝে মাঝে এমন ভাবে কথা বলে, আপনারা সবাই জানেন, এই বিষয়ে আমার কিছু বলার নাই। এরে জোড়ায় ধরতে গিয়ে যদি লাখ লাখ টাকা লাগে তাহলে বুঝতেই পারতেছেন কক্সবাজার গেলে আসলে অন্যান্য আরো যে ছিদ্র নায়িকারা আছে, যাদের আসলে ধারণ ক্ষমতা অনেক বেশি, তারা আসলে কি পরিমাণ আইফোন কামায়। তো যাই হোক, আর কিছু বলবো না।